বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক গবেষক আমাদের প্রিয় শিক্ষক ভারতের রবীন বর্মন স্যারকে দেখাইয়া স্যারের পরামর্শ নেওয়ার জন্য। তো আমার এই বাতিজা ওনার শিশু বাচ্চার জন্য চিকিৎসা নিতে আমার কাছে আসে। তো এই বাতিজা আসতে সময় এই মুরব্বী হলে বলে দিয়েছেন কালো মেঘ সিরাপ আনার জন্য। মুরব্বী হলে কইছুন খেরা এটা কইছে মায় মুরব্বী আচ্ছা যাক, মায় মুরব্বী এটা বলে দিয়েছেন কারণ অতীতকাল থেকে শুনে আসছেন বাচ্চাদের খানির রুচি বাড়ার জন্য কালো মেঘ খাওয়ানো হয়। তো আমার এই বাতিজা অনেক চালু মানুষ, সে আমাকে কালো মেঘ খাওয়ানো যাবে কি না এবং কি ঔষধ হইলে ভালো হবে সেই পরামর্শ নিতে চাইছে। ঠিক আছে, এরকমই তো নইলে তো তুমি চাইলে মানে ফার্তায় এই যে একটা কালো মেঘ সিরাপ নিয়ে খাওয়াইতে তুমি এটা না কইয়া পরামর্শ লই রায়। আলহামদুলিল্লাহ, বাতিজা অনেক চালু মানুষেরই দায়িত্ব এইটা। আর যারা বুঝে না, যারা বোকা, এইভাবে একজন কইলেই একটা ওষুধ নিয়ে বাচ্চা তোরে খাওয়াইয়া 12টা বাজায় আর পরবর্তীতে লইয়া হসপিটাল দৌড়ে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ বাতিজা অনেক চালু মানুষ। তো বাতিজার এই শিশু বাচ্চার সমস্যা হলো খাওয়ার রুচি কম, এইটার জন্য চিকিৎসা করতে হয়। খালমের নিচি না খালমের না নেওয়ার কারণ হলো আপনার পাশের গ্রামের চাষা, শুধু ডাক্তার হিসাবে না চাষা হিসাবে, কারণ আমার জানার দরকার আছে। আপনি জানিয়া মনে করেন ভালো ওষুধ দিবা, আমার ছেলেটা ভালো দিবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ বাতিজা অতটুকু বিশ্বাস রাখছে। তো আমি বাতিজাকে যেটা বলেছি, বাতিজা এইভাবে কালো মেঘ সিরাপ বাচ্চান্তরে আমরা দেই না, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ এগুলা এই এক যুগে যখন চিকিৎসা পেশা নিয়ে এতটা রিসার্চ ছিল না, তখন এইভাবে আন্দু চান্দু ঔষধ খাওয়ানি হইতো এবং এইগুলার অনেক সাইড এফেক্ট আছে, যার কারণে পরবর্তীতে মানুষ বাচ্চান্তরে নিয়ে অনেক ভোগান্তির মাঝে পড়তো। তো এইভাবে চিকিৎসা করতে বিশ্ববিখ্যাত জার্মান চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যানের নিষেধ আছে একটি রোগের উপর এইভাবে চিকিৎসা দিতে। কারণ আমাদের হোমিওপ্যাথির মূল মন্ত্র হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এই মূল মন্ত্র যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এটার মেইন ফাংশনটা হইল অল বডির অবস্থা বুঝিয়া চিকিৎসা করতে হবে। ঠিক আছে, তোমার একটা রোগ নিয়ে আসছো, কিন্তু আমি সারাটা বুঝিয়া চিকিৎসা করতে হবে, তোমার বডির খবর নিয়ে। শুধু একটা রোগের চিকিৎসা দিলাম আর অন্যদিকে ক্ষতি হইল, এইটা মানিয়ে নেওয়া যায় না। এইটা কোনো ডাক্তারের দায়িত্বের মধ্যে পড়ে না। কারণ আমরা লেখাপড়া করে চিকিৎসা পেশার সাথে জড়িত হয়েছি, আমাদের দায়িত্ব আছে যাতে আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে একটা বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় না, ওইটা চিন্তা করতে হইব। তো যার কারণে আমরা এইভাবে কালো মেঘ সিরাপ, নন এয়াল সিরাপ বা এই সমস্ত আয়ুর্বেদিক মেডিসিন হোমিওপ্যাথির ভিতরে ঢুকাতে পারি না। কারণ এই দেখেন বিশ্ববিখ্যাত আমেরিকান চিকিৎসা গবেষক ডাক্তার কেন্ট, উনার যে স্টোমাক অ্যাপেটাইট ওয়ান্টিং, ক্ষুধার অভাব, খানির রুচি কমে গেছে, এর ভিতরে হোমিওপ্যাথিতে অনেকগুলা মেডিসিন এনেছেন। এইখানে প্রায় 150 মেডিসিন হবে। এর ভিতরে কালো মেঘ বলিয়া কোনো মেডিসিন কখনো খুঁজে পাইবেন না। এর ভিতরে কালো মেঘ বলিয়া কোনো মেডিসিন নাই। তাহলে হোমিওপ্যাথি ডাক্তাররা কালো মেঘ দেয় কোন যুক্তিতে? এই সমস্ত হলো যারা হোমিওপ্যাথি বুঝে না, হোমিওপ্যাথির উপরে ট্রেনিং নাই, মানুষকে আন্দু মেডিসিন দেয়, এই সমস্ত ডাক্তারের কাজ। দায়িত্বশীল কোনো ডাক্তারের কাজ নয় রুগী আসলে একটা কালো মেঘ সিরাপ ধরে দেওয়া। তো দায়িত্বের খাতিরে আমি আমার এই বাতিজার শিশু বাচ্চার সিমটম নেই, উনি তো রুগী আনে না, এই রুগী না আনলেও তো আমি একটা ওষুধ ধরতে পারি না, সিমটম নিতে হয়। তো সিমটম নিতে গিয়ে যেটা পাই, এই সাইদুল ইসলাম, বয়স 15 মাস, খাওয়ার রুচি কম, তার সাথে গাম বেশি। তোমার বাচ্চা গরম লাগলে বেশি গাবে না? মোটামুটি মোটামুটি গামে, মাথা গামেনি যথেষ্ট গরম লাগলে?
যে মনে করেন এমনি গরম লাগলে স্বাভাবিক গামে আর একটু বেশি আমরা তো নেই একটু বেশি গামে মাথা গাম মাথা গা মাথায় গা একটু বেশি গামে গরম লাগলে স্বাস্থ্য আগে ভালো ছিল এখন হালকা হয়ে গেছে এই তো হাঁটতে দেরি হাঁটা শিখতে দেরি কেসে স্কুল ভেরি ইজিলি মানে খুব সহজে সর্দি খাসি হয়নি সহজে ঠান্ডা লাগলে তো এই সমস্ত সিমটমের উপরে শ্বাসটা পালাইতে একটু সাদা হয় শ্বাসটা একটু বাড়ি বাড়ি লাগে জি জি এই সমস্ত সিমটমের উপরে মেডিসিন দিতে হয় এই সমস্ত সিমটমের উপরে মেডিসিন নির্বাচন করি এই বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক ডক্টর কেন্টের রেপার্টরির এই যে ফার্স্ট গ্রেডের মেডিসিন ওয়ান্টিং পুয়ার অ্যাপেটাইট ওয়ান্টিং পুয়ার খানির রুচি কম আচ্ছা এটার জন্য মেডিসিন নির্বাচন করি ক্যালকেরিয়া কার্ভ এই ক্যালকেরিয়া কার্ভ এটা হইলো ওয়ান্টিং পুয়ার এটার জন্য হলো ফার্স্ট গ্রেডের মেডিসিন এই যে ক্যালকেরিয়া কার্ভ এই দেখো তো লাল খালির ইয়ে দেওয়া আছে ফার্স্ট গ্রেডের মেডিসিন এখন দেখতে হবে ক্যালকেরিয়া কার্ভের সাথে দেহের স্থূলতা শিথিলতা শ্লেষা প্রবণতা মানে এটা একসময় তোমার বাচ্চার স্বাস্থ্য ভালো ছিল এছাড়া হইলো শ্লেষা প্রবণতা মানে সর্দি খাসি হয় সহজে হয়নি আচ্ছা এরপরে লেখছে সেকেন্ড কথা ক্যালকেরিয়া কার্ভের তৃতীয় কথা মাথার গামে বালিশ ভিজিয়া যায় অল্পেই ঠান্ডা লাগে গরমের দিন হইলে মাথার গামে বালিশ ভিজে এবং সহজে ঠান্ডা লাগি যায় এরকম সিমটম আসেনি মোটামুটি মোটামুটি গাম বেশি হয় সব লক্ষণ তো আর সব ক্ষেত্রে একুরেট থাকে না এরপরে মোটামুটি গাম বেশি হয় এবং অল্পে ঠান্ডা লাগে আর শ্বাসটা নিতে বাড়ি হয় এইটা ক্যালকেরিয়া কার্ভের এই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আছে ওইটা সবগুলা মানে বিস্তারিত বলতে হলে অনেকটা সময়ের দরকার কোনো বমি টমি করে দুধ খাইলে মা দুধ খাইলে জি তাপ সর্দি আছিল কালো একটু বেশি করছে খাসি আছে তখন বমি করছে আর এমনি মা দুধ খাইলে কোনো বমি টমি করে জি না এমনি বমি টমি করে না ও যে অসুস্থ আছিল কালো তখন করছে আর এমনি মাঝে মাঝে বমি টমি করে না করার কোনো ইয়ে নাই এমনি মোটামুটি করে না আচ্ছা তাহলে এই সমস্ত সিমটমের উপরে মেডিসিন দেয় ক্যালকেরিয়া কার্ভ ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা নিতে শরীর দুর্বল থাকে ক্যালসিয়ামও শর্ট থাকে তার কারণে হাঁটা চলা শিখতে দেরি হয় এই তো তোমার বাচ্চার হইলে হাঁটতে দেরি 15 মাস হয়েছে এখনো ভালো করে হাঁটতে পারে না তার লগর বাচ্চা নিতে দৌড়াদৌড়ি করে নিয়ে হাঁটতে পারে না আচ্ছা তো এগুলা ক্যালকেরিয়া কার্ভের সিমটম তো আজকের এই বাতিজা আর ছোটো শিশু বাচ্চার মেডিসিন হইল ক্যালকেরিয়া কার্ভ 50 ml ACML 1 হেপকো ইন্ডিয়া রুজ এক কর্ক আমি আশাবাদী এই মেডিসিনে বাচ্চার খানের রুচি বাড়বে এবং দুর্বলতা সহ অন্য অন্য সব সমস্যায় কাজ করবে হাঁটা চলাও দ্রুত শিখতে পারবে ইনশাআল্লাহ কারণ হাঁটা চলা শিখতে হলে শরীরে ক্যালসিয়াম থাকতে হয় কমপ্লিট হাড্ডির মাঝে ক্যালসিয়াম কমপ্লিট থাকতে হয় ক্যালসিয়ামও শর্ট থাকলে বাচ্চার হাড্ডিগুলা দুর্বল থাকবে বাচ্চা ঠিকমতো হাঁটতে পারবে না যাতা হইলে এই বাচ্চার শরীরে ক্যালসিয়াম বৃদ্ধির জন্য দুর্বলতা যাওয়ার জন্য খাওয়ার রুচি বাড়ার জন্য সবগুলার জন্য মেডিসিন সিলেক্ট করি ক্যালকেরিয়া কার্ভ আমি আশাবাদী এই মেডিসিনে দ্রুত বাচ্চা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম